Hello everyone, I am Probir. Welcome to our YouTube channel Job Planning by Probir. আমি আজকে আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাসিস্ট্যান্ট পদের, আরবিআইতে অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ চলছে। আমাদের এই আরবিআইতে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ আমাদের ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপ চলবে মার্চ মাসের 8 তারিখ পর্যন্ত। আর আমাদের এই রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার যে পরীক্ষা, সেই পরীক্ষার ডেটও এখানে দেওয়া হয়েছে। আমাদের এই আরবিআইতে অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষার যে প্রিলিমিনারি এক্সাম, সেই প্রিলিমিনারি এক্সাম আমাদের এপ্রিল মাসের 11 তারিখ নাগাদ হবে এবং আমাদের যে মেন এক্সাম, সেই মেন এক্সাম জুন মাসের 7 তারিখে হবে। এই আরবিআইতে যে অ্যাসিস্ট্যান্ট পদ, সেই অ্যাসিস্ট্যান্ট পদের যে বয়স রাখা হয়েছে সেটি হলো মিনিমাম বয়স 20 বছর এবং ম্যাক্সিমাম বয়স 28 বছর হতে হবে এবং এটি জেনারেলের জন্য। এসসি বা এসটিদের জন্য 5 বছরের ছাড় 5 বছরের ছাড় আছে এবং ওবিসির জন্য 3 বছরের ছাড় আছে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট অর্থাৎ পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য 10 বছরের ছাড় আছে। আরবিআইতে যে অ্যাসিস্ট্যান্ট পদ, এই অ্যাসিস্ট্যান্ট পদের যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটি হলো গ্র্যাজুয়েশন পাস এবং সেই গ্র্যাজুয়েশন পাসে মিনিমাম 50% নাম্বার থাকতে হবে। এই আরবিআইতে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে এক্সাম, সেই এক্সামে আমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেটি হলো প্রথমে হবে প্রিলিমিনারি এক্সাম, তারপর প্রিলিমিনারি এক্সামের পরে মেন এক্সাম এবং তারপরে হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ এলপিটি। আমাদের এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ যে জায়গা থেকে তুমি ফর্ম ফিল আপ করবে সেই জায়গার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জানো কি না তা চেক করবে। অর্থাৎ যে জায়গায় তুমি ফর্ম ফিল আপ করবে সেই জায়গার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে তোমাকে কথা বলতে এবং লিখতে জানতে হবে। উদাহরণস্বরূপ যদি আমরা কলকাতা জোনে ফর্ম ফিল আপ করি তাহলে আমাদেরকে বাংলাতে বলতে এবং লিখতে জানতে হবে। তারপর আমাদের যে প্রিলিমিনারি এক্সাম, সেই প্রিলিমিনারি এক্সামে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে এবং সেই মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 30 নাম্বার, নিউমেরিক্যাল এবিলিটি থাকবে 35 নাম্বার এবং রিজনিং এবিলিটি থাকবে 35 নাম্বার। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এবং এই 100 নম্বরের পরীক্ষায় টোটাল সময় দেওয়া হবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। তারপরে আমাদের যে দ্বিতীয় ধাপ, সেই দ্বিতীয় ধাপে আমাদের যে মেন এক্সাম, সেই মেন এক্সামও মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ বেসিস কোশ্চেন হবে এবং সেই এমসিকিউ বেসিস কোশ্চেনে টোটাল যে নাম্বার থাকবে সেটি হলো 200 নাম্বার। তার মধ্যে টেস্ট অফ রিজনিং থাকবে 40 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 40 নাম্বার, নিউমেরিক্যাল এবিলিটি থাকবে 40 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নাম্বার এবং কম্পিউটার নলেজ থাকবে 40 নাম্বার। টোটাল 5টা বিষয়ে 40 নাম্বার করে থাকবে এবং টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে এবং এই 200 নম্বরের পরীক্ষার জন্য টোটাল আমাদেরকে 135 মিনিট টাইম দেওয়া হবে। এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করার জন্য যে ফিজ রাখা হয়েছে সেটি হলো এসসি এসটি পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য যে টাকা লাগবে সেটি হলো 50 টাকা প্লাস 18% জিএসটি এবং জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য যে ফর্ম ফিল আপের জন্য যে টাকা লাগবে সেটি হলো 450 টাকা প্লাস 18% জিএসটি। এটি হলো আজকের যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি এসেছে, সেই সরকারি চাকরির বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্য। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের এই ফর্ম ফিল আপ 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবং 8ই মার্চ তারিখ পর্যন্ত চলবে এবং এই পরীক্ষা দেওয়ার জন্য যে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে সেটি হলো গ্র্যাজুয়েশন পাস উইথ 50% মার্কস। অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন পাস করেছো এবং 50% নাম্বার আছে তারা অবশ্যই 8ই মার্চ তারিখের আগে ফর্ম ফিল আপ করে নেবে। এটাই ছিল আজকের ভিডিও। এরকম
সরকারি চাকরি সম্পর্কিত আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।